অন্ধকারে নানির বাড়ি না দাদির বাড়ি কোথায় যেতে হবে জানি না। ওরে বাবারে বাবা, এই খেলার নাম আমি জীবনেও কোনো দিনও শুনিনি, আজকে প্রথম শুনলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। কথা দিলাম আজকে ভিডিওটা যদি না টেনে পুরোপুরি দেখেন, শেষ পর্যন্ত দেখলে মনটা একদম ভালো হয়ে যাবে। আর একদম টুইস্ট থাকতেছে ভিডিওর মধ্যে অনেকগুলো একসাথে। আর যে কথাটা শুরুতেই বলেছি, আমি কিন্তু শুরুতে কি বলেছি বলেন তো? আমি কিন্তু অন্ধকারে নাকি নানির বাড়ি যেতে হবে এই খেলাটা আজকে খেলছিল মেয়েরা, আর আমি ভিডিও করে ফেললাম। আমাদের এলাকায় আসলে এইভাবে চোখ বেঁধে হাড়ি ভাঙা খেলা আমরা আসলে বহু খেলতে দেখেছি বা খেলেছি, সে অভিজ্ঞতাটুকু আছে। বাট অন্ধকারে যে নানি বাড়ি বা দাদি বাড়ি, আসলে দাদি বাড়ি না, এখানে বলে অন্ধকারে নানির বাড়ি খেলা। তো অন্ধকারে নানি বাড়ি খেলা, এটা আসলে কখনোই খেলি নাই নিজে। মেয়েরা খেলতেছিল, ভিডিও করলাম। তো আজকে আমি পরবর্তীতে আবার চিন্তা করে দেখলাম যে এটা তো অনেক সহজ, তারপর অনেকে পারতেছে না। দেখতেই পাচ্ছেন ভিডিওতে, আসলে আমি কথা বলতে বলতে এগুলো ভালোভাবে এক্সপ্লেন করার সুযোগ পাইনি। অনেকে চলে আসতেছে, বাট কেউ কেউ বিভিন্ন দিকে চলে যাচ্ছে, তবে অনেক মজা ছিল। তো আমি নিজে আমার একবার চোখ বাঁধতে বলেছিলাম, চোখ বেঁধে দিয়েছিলাম, আমি ট্রাই করে দেখছিলাম। তো ভীষণ কঠিন, একদম আমি নিজেও আসতে পারতেছিলাম না, অনেক কষ্ট করে ফাইনালি ঠিক আমিও অন্ধকারে নানি বাড়ি চলে গেছিলাম। বাট আপনারা এই খেলাটা কখনো দেখেছেন কিনা আর খেলেছেন কিনা অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি তো বলেই দিয়েছি, আমি এটা আগে কখনো দেখিনি। বাট আমি এইখানে এসে ঝিনাইদহতে এসে এই খেলাটার সাথে আসলে পরিচিত হয়েছি। তো আমার অনেক বেশি ভালো লেগেছে খেলাটা দেখতে। সবথেকে যেটা ভালো লাগে, এই খেলার নামটা কিন্তু ভীষণ আকর্ষণীয়। ঠিক বলছি না? কারণ অন্ধকারে নানির বাড়ি যাওয়া, এইটাই হচ্ছে খেলার নাম। শুনতেই ভালো লাগতেছে। আর নাম শুনেই বুঝতে পারছেন যে খেলাটা কত বেশি মজা। ওই যে পানি দিয়ে আসলে দাগ দিয়ে দেওয়া হয়েছে, টেস্ট খেলা চলতেছে, জাস্ট এগুলো প্র্যাকটিস সেশন। তো ওই যে মাঝখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসতে হবে নানির বাড়িতে, এরকম একটা ব্যাপার। তো হচ্ছে আমি তারপরে চিন্তা করলাম যে এক জায়গায় ভিডিও স্থির করে না দেখিয়ে একটু নাড়াচাড়া করানো দরকার। তাহলে হয়তো আপনাদের দেখতে একটু বেশি ভালো লাগবে। তো আমি একটু ভিডিওটা নাড়াচ্ছিলাম, আর দেখেন যখনই যে চলে আসতে পারতেছে, আসলে সবাই কিন্তু তাকে হাততালি দিয়ে কিন্তু একদম কি বলবো, অভিনন্দন জানাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আর নরমালি যেকোনো খেলা তো অনেক বেশি মজার। এটা আসলে বালিশ বদল, বালিশ ছিল না। তো আমরা আপাতত কিন্তু ভলিবল দিয়ে কাজটা সেরে নিচ্ছিলাম। তো এই খেলাগুলো অনেক মজার। আর বিশেষ করে মেয়েদের এই খেলাগুলো আমার কাছে ভালো লাগে। কারণ দেখা যাচ্ছে লাফালাফি ছুটোছুটি, যাতে যারা একটু বড় মেয়ে, 9-10 এ পড়া মেয়েগুলাকে এই খেলাগুলো দিলে ওরা আসলে অনেক বেশি এনজয় করতে পারে। এনজয় না, আসলে কমফোর্টেবল ফিল করে। দৌড়াদৌড়ি বা লাফালাফি খেলাগুলো মেয়েরা আসলে খেলতে চায় না। তো এই খেলাগুলো দিলে ওরা অনেক বেশি পছন্দ করে। আর আমার নিজের কাছেও না দেখতে খুব ভালো লাগে। তো আপনাদের কাছে আসলে কোন খেলাটা বেশি ভালো লাগে, না দুইটাই ভালো লাগে জানাবেন। আর সবকিছু মিলিয়ে আজকের আমার এই ব্লগটা আসলে কেমন হয়েছে বা কেমন ছিল, আর সবচাইতে বড় একটা কথা সেটা বলে রাখি, যে আমি যখনই মেয়েদের মাঝে যে কোনো কিছু, ওদের অ্যাসেম্বলি বলেন, ওদের খেলাধুলা বলেন, সব কিছুইতেই না নিজের ছেলেবেলা, বলবো না হাই স্কুল জীবন, অর্থাৎ আমি আমার স্টুডেন্ট লাইফটা একদম ওদের মানে সামনে আমার ভেসে ওঠে, এরকম একটা ব্যাপার ওরা যখন এই কাজগুলো আসলে করে। আর আমি কি বলতে কি বলবো, এরকম একটা যখন আসলে বেশি আবেগ ভেতরে কাজ করে, তখন মুখ দিয়ে কথাগুলো না ঠিক মতন এক্সপ্লেন করতে পারি না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।